আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাইরা, আশা করি আল্লাহ তাআলা একান্ত রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন আলহামদুলিল্লাহ। আজকে আপনাদেরকে এমন একটি হাদিস শোনাবো যে হাদিসটি আমাদের খুবই জানা জরুরি। আমাদের উপরে যদি আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায় তাহলে আমাদের কোনো উপায় থাকবে না, কারণ আল্লাহ ব্যতীত আমাদের কোনো অস্তিত্ব নাই। তো আল্লাহ রহমতের চাদরের ভিতরে আমরা থাকতে হবে। এই দুনিয়াতে নেতা আসবে যাবে, কিন্তু আমরা আল্লাহ সন্তুষ্ট অর্জন করে আল্লাহ যেভাবে আমাদেরকে বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছেন ওইভাবে আমরা পথ চলতে হবে। তাই আমরা কোন নেতাকে বাছাই করব আমরা জেনে নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোনো মুনাফিককে সর্দার বা নেতা বলো না, কেননা তোমরা যদি তাকে নেতা হিসেবে গ্রহণ করো তাহলে তোমরা তোমাদের রবকে অসন্তুষ্ট করলে। হাদিস আবু দাউদ হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। এবার দেখেন যে আমাদের নেতাদের কোয়ালিটি, আমাদের নেতারা কি মুনাফিক চরিত্র আছে, তাদের মধ্যে মুনাফিকি বৈশিষ্ট্য আছে নাকি না। আপনি আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো নেতাকে আপনি নেতা মানতে পারেন না, কারণ আমরা মুসলমান। আমরা আল্লাহ সন্তুষ্ট অর্জন করে পথ চলার চেষ্টা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে বলেছেন এইভাবে পথ চলার চেষ্টা করতে হবে। গাউরামি করলে হবে না। দুনিয়াতে একবার যদি রুহুটা বেড়ে যায় আর ফিরে আসবে না, আর সুযোগ নাই। তাই এখন থেকে আমরা চিন্তা ভাবনা করে পথ চলতে হবে। দুনিয়াকে প্রাধান্য দেওয়া যাবে না, আখেরাতকে প্রাধান্য দিতে হবে মুমিনরা। মুনাফিকের কোয়ালিটি হলো, এক নম্বরে তারা আমানত খেয়ানত করে, দুই নম্বরে তারা মিথ্যা কথা বলে, তারপরে তারা তিন নম্বরে প্রতিশ্রুতি ভঙ্গ করে, এবং কি চার নম্বরে যখন কারোর সাথে ঝগড়া করে তখনই সে নৈতিকতা ও সততার সমস্ত সীমারেখা অতিক্রম করে, সীমা লঙ্ঘন করে। তা আমাদের নেতারা কি আমানত কি খেয়ানত করে না? আমাদের নেতারা কি রাষ্ট্রের যে আমানতগুলা যেইভাবে সংরক্ষিত যেভাবে রাখার কথা ওইভাবে রাখে? আমাদের নেতারা কি এগুলো পরিপূর্ণভাবে আদায় করে? তারা কথা মিথ্যা কথা বলে না? প্রতিশ্রুতি দিলে কি তারা ভঙ্গ করে না? দেখেন, নির্বাচন আসলে নির্বাচনের আগে কত প্রতিশ্রুতি দেয়, এটা করব সেটা করব, যানবাহনের নিরাপত্তা দিব, সমাজ পরিবর্তন করব, সুদখোর মদখোর সব কিছু সব তাদেরকে প্রতিহত করবে, সব করবে, সমাজ সুন্দর করে ফেলবে। কিন্তু নির্বাচনে পাশ হওয়ার পর আর খবর থাকে না। যে ফেল হয় তারও খবর থাকে না, যে ফাঁস হয় তারও খবর থাকে না। তাহলে তাদের কি আবার দেখেন, তারা যখন ঝগড়া করে, কোনো মানুষ যদি হক কথা বলে, তার কোনো ভুল তুলে ধরে তার সামনে যদি কোনো বিচার চায় যে এটা আপনি বিচার করেন নাই, তাকে প্রতিহত করার জন্য প্রয়োজনে তাকে হত্যাও করে, তাকে গালিগালাজ করে, তার এই নেতারা গুন্ডা ফান্ডা দিয়ে তাকে বাড়ি থেকে উচ্ছেদ করতে চেষ্টা করে, তার ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয়। তাহলে এই কোয়ালিটির যাদের আছে, যে নেতাদের আছে, তাদেরকে আমরা নেতা মানতেই পারবো না, কোনো মতে না। এই মুনাফিক নেতাদেরকে যদি আমরা নেতা মানি তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রতি অসন্তুষ্ট হবে। তারা রাষ্ট্রের সম্পদ খেয়ানত করে, রাষ্ট্রকে যেভাবে পরিচালনা করার কথা ওইভাবে পরিচালনা করে না, সমাজ যেভাবে পরিচালনা করার কথা ওইভাবে পরিচালনা করে না। তাহলে সেই নেতাকে আপনি যদি নেতা মানেন তাহলে আল্লাহ অসন্তুষ্ট। আল্লাহ অসন্তুষ্ট হলে আপনার কোনো অস্তিত্বই থাকবে না। আমাদেরকে কে রক্ষা করবে? এই দুনিয়া নফসের গোলামি, শয়তানের অসওয়া পরে দুনিয়ামুখী হয়ে আমরা আখিরাত বরবাদ করতে পারি না। আমরা আখেরাতকে প্রাধান্য দিতে হবে ভাই, আখেরাতকে প্রাধান্য দিতে হবে। যে কোনো মুহূর্তে আমার রুটা চলে যাবে, এই রু চলে গেলে আর ফিরে আসবে না, আর কোনো সুযোগ নাই, আর কোনো অবস্থাতে সুযোগ নাই। তাই আমরা নেতা নির্বাচন করতে গিয়ে আমরা এই কোয়ালিটিটি দেখতে হবে, তার মুনাফিকি চরিত্র আছে কিনা, আমানত খেয়ানত করে কিনা। আর যে কসম খায়, মিথ্যার ওপরে কসম খায় আমাদের নেতারা, এত কসম খায় যা বলবার বাইরে। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এত কসম খায় কিভাবে আমার বুঝে আসে না। তাই আমরা সবাই সতর্ক থাকতে হবে প্রিয় ভাই, সবাই সতর্ক থাকতে হবে। আল্লাহ সন্তুষ্ট অর্জন করে পথ চলতে হইব। আমার কথা কেউ মনে কষ্ট নেবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দেখ। আল্লাহ আমাদের সবাইকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলতে পারি এই তৌফিক দেয়। আমরা সব সময় আল্লাহর কাছে এই আশ্রয় চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন।